আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ডিজাইন নিয়ে এলাম। ডিজাইনটা অনেক সুন্দর, আর এটা দিয়ে কাঁথা সেলাই করার পর সেটা কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখা যায়। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই আপনারা প্লিজ এটা একটু ইগনোর করবেন। অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। এই তো এই ডিজাইনটা দিয়ে যখন একটা পুরো কাঁথা সেলাই করা যাবে, তখন দেখতে যে সেটা কতটা সুন্দর দেখা যাবে তা সত্যিই অকল্পনীয়। আমি প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমি এখানে কটন পপলিন কাপড়টা ইউজ করছি। কারণ আমরা যদি ভয়েল কাপড়গুলো ইউজ করি তাহলে কিন্তু এত সুন্দর সেলাইগুলো মানে হবে না আর কি, বসে থাকবে না। হ্যাঁ, ভয়েল কাপড় অবশ্যই ভালো, তবে ওগুলা জামার জন্য পারফেক্ট। আর নর্মালি নকশি কাঁথার জন্য আমার কাছে মনে হয় যে এই পপলিন কাপড়টাই বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু শাড়ি কাপড় দিয়েও কাঁথা বানাতে পারেন। এক কালারের শাড়ি কাপড়, সুমি ভয়েল কাপড় কিংবা টুইল কাপড়েরও কাঁথা বানাতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে সব থেকে বেস্ট পপলিন কাপড়। যা হোক, এবার আসি সুতার কথা বলি। আমি এখানে বরাবরের মতোই কটন লাচ্ছি সুতা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে যে দর্জির কাজ করা হয় যে রিল সুতাগুলা থাকে, কটন ওই রিল সুতাও ব্যবহার করতে পারেন। আমার এই বেগুনি কাপড়ের উপরে এই যে ফুলের হালকা মিষ্টি কালার, অবশ্যই এটা বলে অনেকে, বা পিঙ্ক কালারের মধ্যেও পরে থাকে। তো যাই হোক, এই কালারটা কেমন মানিয়েছে জানাতে পারেন। পুরো ডিজাইনটাতে কালার কম্বিনেশনটা আমার মনে হয় অনেক সুন্দর ফুটে উঠেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার, কাপড়, সুতা ব্যবহার করতে পারবেন। তো এভাবে আমি পুরো ফুলের ডিজাইনটা সেলাই কমপ্লিট করে নিলাম। পুরো ডিজাইনটাই আমি কিন্তু এখানে কাঁথা ফোর দিয়েই করেছি। অনেকে প্রশ্ন করে থাকে কাঁথা ফোর কোনটা বা রান স্টিচ কোনটা। যেটা কাঁথা ফোর সেটাই রান স্টিচ। আমি পুরো ফুলটাতেই কিন্তু আউটলাইন করেছি এক লাইন করে দিয়ে, কিন্তু পাতার বেলায় আমি এবারে 2 লাইন করে দিব এই আউটলাইনটা। এরপর মাঝখানে আমি আবারও কাঁথা স্টিচ দিয়েই ভরাট করে দেব। তো আমি যেহেতু ওই পাতাটাতে যেমন করেছি আউটলাইনটা এই ব্লু কালারটা দিয়ে করেছি, আমি সেমভাবে এই পাতাটাতেও দেখতে যেন সুন্দর লাগে, সেম ডিজাইনের পাতা, তাই আমি সেম কালার এবং সেম ম্যাচিং 2 সুতাই দিয়ে দিলাম। এই যে কালার কম্বিনেশনটা, এটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু জানাতে পারেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু কাজ করতে অনেক উৎসাহিত করে থাকে।
পুরো ডিজাইনটা সেলাই করার পর সত্যি এটা দেখতে অসাধারণ ছিল। তো যারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। সম্পূর্ণ ডিজাইনটা কার কাছে কেমন লেগেছে এবং নেক্সটে আপনারা কেমন ডিজাইন দেখতে চান সেটাও যদি জানান, আমি সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।